আমরা এখন পরিচিত হতে যাচ্ছি চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশের মিস্টার গোল্ডেন বয়। আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন যে ওনার শার্টে অলরেডি লেখা আছে মিস্টার গোল্ডেন বয়। আমরা একটু ওনার সাথে পরিচিত হব। হ্যাঁ, মিস্টার গোল্ডেন বয়, আপনার মানে ডাক নাম কি? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমার মেন নাম হলো আলামিন শেখ, দেশের বাড়িতে চাঁদপুরেই, আর এটা লুক মিস্টার গোল্ডেন বয়। আচ্ছা, আপনি হঠাৎ এই গোল্ডেন বয় এই লুকে আসার মানে আপনি অনুপ্রেরণা বা আপনি কাকে দেখে অনুপ্রাণিত হয়ে আপনি এই লুকে চলে আসছেন? অনুপ্রেরণা কেউ নাই, মানে সেই 2023 সাল থেকে চিন্তা করেছিলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব আমি। ওই চিন্তা থেকে আর কি একটু ব্যতিক্রম স্টাইলে সাজা, গোল্ডেন লুক নেওয়া, এবং গোল্ডেন লুক নিয়ে যখন আমি আমাদের চাঁদপুরে দুষ্টুমি করতাম পার্কে টার্কে, তখন অনেকটাই প্রচারণায় চলে গেছিলাম প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার কারণে। তো সেই থেকে আর কি বিভিন্ন সামাজিক কাজ করা এবং নাম উঠে গেছে মিস্টার গোল্ডেন বয়, এই আর কি চলতেছে। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আপনি মানুষকে আনন্দ দিতে ভালোবাসেন, আপনার ভালো লাগে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনার কি ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে? আছে, মিস্টার গোল্ডেন বয় নামে ইউটিউব এবং ফেসবুক পেজ, এগুলো যত ওয়েবসাইট আছে সবগুলোর নামে মিস্টার গোল্ডেন বয়। যাই হোক, একটা কথা বলি, আমি এখন অবস্থান করছি গাজীপুর পুবাইলে। এখানে একটা শুটিং সেটে এসে আলামিন ভাইয়ের সাথে, মিস্টার গোল্ডেন বয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আপনারা মিস্টার গোল্ডেন বয় ভাইয়ের ফানি কন্টেন্টগুলা বা স্টেট যেই ওনার যেই মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে রূপটা উনি ধারণ করেন, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আলামিন ভাইয়ের মিস্টার গোল্ডেন বয় ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা ফলো করবেন। এখন আমি একটা কথা বলতে চাই, এই যে আপনি মানে একটা লুক নিছেন সম্পূর্ণ শরীর একেবারে হলুদ, আচ্ছা গোল্ড 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 কিন্তু গোল্ড এখন দেখা যাচ্ছে। এই যে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, তখন কি মানুষ আপনাকে মানে আপনাকে নিয়ে দুষ্টুমি বা কেউ সেলফি টেলফি তুলতে চায়? অবশ্যই চাই তো, সবাই তো দুষ্টুমি করে ছবি তোলে এবং কৌতূহল হয়ে যায়, অনেকে আবার আশ্চর্য হয়ে যায়। অ্যাকচুয়ালি বিকালবেলা যখন আপনি বিকালে লাঞ্চের পরপরই যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে আসলেন, আমরা কিন্তু আমাদের সেটের সবাই কিন্তু আপনার দিকে তাকিয়েছি। হ্যাঁ, আমি উঠছিলাম, আমার কাজটাও বোধ হয় এই সেটে। আমি আসে ওই যে ভাইয়াকে, আপনাদের বগুড়া নায়ক, ওনার সাথে কথা বলছিলাম, পরে বললাম যে আদি ভাইয়ের সাইড কোনটা, সেট কোনটা, ওই পরে দেখা দিল আর কি। আমি নাটকের স্টুডে আসছি আর কি। আচ্ছা, আপনি আসছেন হচ্ছে আদিবাসী মিজান ভাইয়ের? হ্যাঁ, ওনার সেটে আসছি। হ্যাঁ, আদিবাসী মিজান ভাইয়ের অনেক অনেক নাটক আছে বাংলাদেশে, সুপার টুপার হিট। ওনার ওখানে বেসিক্যালি কাজ করে থাকেন, অভিনয় করে থাকেন হচ্ছে নায়িকার নামটা হচ্ছে মানসী প্রকৃতি আপু। ওই মানসী প্রকৃতির একটা সংলাপ কিন্তু সুপার টুপার ভাইরাল। শুনেছি মসজিদে গেলে নাকি আল্লাহ পাওয়া যায়, মন্দিরে গেলে খুদা পাওয়া যায়, ভগবান পাওয়া যায়, গির্জায় গেলে যিশুরে পাওয়া যায়, কোথায় গেলে আমি তোমাকে পাবো, আমাকে একটু বলবা? অ্যাকচুয়ালি এই সংলাপগুলো দিয়েই মানসী প্রকৃতি টাইম লাইনে আসছে। এরপর থেকে ওনার নাটকগুলো হিট হওয়া শুরু হয়েছে। এই নাটকটা উনি করেছিল, করারও 2 বছর পরে এই নাটকটা হচ্ছে আপনার ভাইরাল। পরিচালক ছিলেন জয় সরকার, আর ওনার বিপরীতে হিরো ছিল হচ্ছে যাই হোক, এখন আপনি এত বড় একজন গুণী মানুষের সেটে আসছেন অভিনয়ের জন্য, ভাগ্যবান মনে করতেছি। যাই হোক, কেমন অভিনয় কেমন করলেন? এখন অল্প একটু করেছি, যথেষ্ট ভালো পারফরমেন্স দেখানোর চেষ্টা করতেছি। নামটা ওই নামটা জানি কি, যার সাথে কাজ করছি। আচ্ছা, যাই হোক, ভালো একজন অ্যাক্টরের সাথে কাজ করছি। সূর্য খান কই আসো? হ্যাঁ, সূর্যরাজ। আমরা একটু সূর্যরাজের সাথে একটু পরিচিত হব। একই ফ্রেমে আলামিন ভাই ও সূর্যরাজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, যেখানে শুধু কুপাকুপি হয়। আমরা হচ্ছে কোপানোর বেলা এক্সপার্ট। মানে কি কোপানোর বেলা এক্সপার্ট। আচ্ছা, কারণ ছাড়াই আমরা কোনো কারণ খুঁজি না। আবার হ্যাঁ, আমাদের মধ্যে যেমন আপনি ঝগড়াঝাটি ঝামেলা দেখতে পাচ্ছেন, তেমন আন্তরিকতাও কিন্তু আছে আমাদের মধ্যে। হ্যাঁ, আপনি কখনো যদি সুযোগ পান বাউন্ডারিতে বেড়াতে যাবেন, বেড়াতে গেলে দেখতে পারবেন যে তাদের আন্তরিকতা, তাদের আপ্যায়ন কীরকম হয়। হ্যাঁ, তখনই দেখবেন আপনার মাইন্ডের যেই চিন্তাভাবনা সব চেঞ্জ হয়ে যাবে। যাই হোক,
কিন্তু আমার তো ভয় করতেছে। আমি ছোট্ট আমি একজন- কেয়ার পাশে দাঁড়ায় আছি। আমি একজন Round কন্টেন্ট পরে, ক্রিয়েটর, যদিও ছোট 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 নাটকগুলো করে থাকি, সিঙ্গেল নাটকও করি, তবে আমি আপনাকে দিয়ে একদিন একটা কাজ করব সূর্যর পাশে রেখে। আচ্ছা, আপনারা তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি সিম্পল অ্যাক্টর। তো আমার দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটররা কি অ্যাক্টরের মধ্যে পড়ে নাকি আর আওতার বাইরে পড়ে? আমার অত জ্ঞান নাই, আমি ভাই ছোট মানুষ। আমি অ্যাক্টর বলতে চাচ্ছি না, আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর আলাদাই। আমার মনে হয় না আমি অ্যাক্টরের ভিতরে পড়ে, আমার ছোট্ট মাইন্ড থেকে কিন্তু যেটা আমি- আমার মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের অবশ্যই অ্যাক্টিং সম্পর্কে ধারণা থাকতে হয়। হ্যাঁ, সেটা তো থাকবে, কিন্তু সব content এখন creator এখন type না। এখন সব আমি content আমি creator তো- কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমি যতটুকু বুঝি, একটা ছবিও যদি তোলা হয় সেটা একটা কন্টেন্ট, হ্যাঁ, একটা শর্ট ফিল্ম যদি মেক করা হয়, তৈরি করা হয়, সেটা একটা কন্টেন্ট, একটা নাটক যদি তৈরি করা হয় সেটা একটা কন্টেন্ট, এমনকি একটা সিনেমাও বর্তমান কন্টেন্টের মধ্যেই পড়ে। তার কারণ এই কন্টেন্টটা উল্লেখ করছে একমাত্র ফেসবুক। হ্যাঁ ফেসবুকের কারণেই কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট, হ্যাঁ দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন দিছে, সেখানে ছবি, রিলস, বিভিন্ন site স্টোরি, আছে, হ্যাঁ। কোনো কিছু কিন্তু আলাদা না। যাই হোক, আমি আলামিন ভাই এর দীর্ঘ আয়ু কামনা করি। আপনি অনেক সুন্দর সুন্দর কমেডি উপহার দিয়ে বাংলাদেশের মানুষকে হাসিয়ে এবং আনন্দ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সবাইকে একটু বলে দেন বিবিসি বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা যেন আর ফেসবুক পেজটা যেন সবাই একটু সাবস্ক্রাইব এবং ফলো করে। বিবিসি বাংলা চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সবাই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবেন ফেসবুকে। দ্যাটস ইট।